আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এন্ড 24 ব্যাচ আজকে সেকেন্ড টাইমারদের জন্য একটা রেভুলেশন হতে যাচ্ছে। আজকের দিন তারিখটা তোমরা মনে রাখো ভাইয়া, আমার 28 এপ্রিল 2026। আজকের পর থেকে সেকেন্ড টাইমার যে যত কোর্স আছে প্রতিটা কোর্সের দামে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে সামনে ইনশাআল্লাহ। আজকে আমরা বাংলাদেশে প্রথম মাত্র 250 টাকা, তাই রিপিট, মাত্র 250 টাকাতে তোমার 10 মাসের প্রিপারেশন লাইভেই নিয়ে নেওয়া হবে বা লাইভেই নিয়ে নেওয়া পসিবল। আমি জানি ভাই, শুনে বিশ্বাস হচ্ছে না ভাই, কিভাবে সেকেন্ড টাইমের পুরা জার্নি মাত্র 250 টাকাতে, যেটা ভাইয়া আমার কাছে আছে। কিন্তু ভাই এই টাকা দিয়ে তো কেউ প্ল্যাটফর্মই কোর্স নামায় না। সবার কোর্সের দাম হলো 3000, 4000, 5000, আরো ব্লা ব্লা ব্লা। কিন্তু ভাই আমরা জানি কি, সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে ফ্যামিলি থেকে কোনো ধরনের বিন্দু পরিমাণ সাপোর্টও দেয় না, আরো ভাই গালি দেয়। টাকার কথা শুনলে তো মানে বলতেই পারে না ভয়। কিন্তু এই টাকাটা যদি হয় তাহলে ভাই আমরা এটা দিয়ে প্রিপারেশনটা নিতে পারবো। এবং এটা কি ভাই ফ্রি বলা যায়? এটা আসলে কি ভাই ফ্রি ভাই? তারপরে এই টাকাটা কেন রাখছেন? যাতে আপনারা সেকেন্ড টাইমাররা বাদে অন্যরা যাতে আপনি না ঢুকে যান, সেই জন্য এই ফিটা রাখা। এখন আমি জানি তোমার মনে ডাউট আসতেছে, ভাইয়া 250 টাকা দিয়ে দিতেছেন, তার মানে কি কোর্সের কন্টেন্ট বা কোর্সের প্ল্যানিং খুবই বাজে হবে? টিচাররাও মনে হয় ভাই খুবই বাজে। যারা হয়তো আমাকে কোনোদিনও দেখেননি তারা ভাবতেছে কি বাজে একটা কোর্স নামে, 250 টাকাতে কেমনে পসিবল? কারেন্ট বিল দিতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিতেছি, বড় ভাই হিসেবে ওয়াদা করতেছি, এই সেকেন্ড টাইম কোর্সের ক্লাস কোয়ালিটি, প্র্যাকটিস শিট কোয়ালিটি, এক্সাম কোয়ালিটি, সামনে যে ম্যারাথন আসবে সেটার কোয়ালিটি, রিভিশন ক্লাসের কোয়ালিটি, যদি কোনো প্ল্যাটফর্ম অফলাইন হোক বা অনলাইন হোক, আমি জানি আল্লাহর উপর পুরো ভরসা আছে আমার, ইনশাল্লাহ বিট করা সম্ভব না। যা দেওয়া হবে তা বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট। তো আমরা ভাই ডিরেক্ট প্ল্যানে চলে যাই। ভাইয়া কিভাবে 250 টাকাতে পুরো প্রিপারেশনটা নেওয়া সম্ভব, স্টার্ট করি। সবার আগে আমরা ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাই আমরা লাইভে শেষ করাবো। আমি শেষ করাবো। ভাই আপনার পরিচয় কি একটু পরিচয় দিই। আমি সে 2024 সাল থেকে 2024 ব্যাচ থেকে প্রথম ভার্সিটির জন্য ম্যারাথন নামের একটা জিনিস ইন্ট্রোডিউস করি, যেখানে আমরা 6-7 ঘন্টা ক্লাসে একটা সাবজেক্টে যা যা আসবে পরীক্ষায় হুবাহু তাই আসতো। তোমরা যদি দেখো তোমাদের 25 ব্যাচের সময় এই ম্যারাথনটা নেওয়া হয়েছে। এখানে ভাই কত ভিউ দেখা যাচ্ছে? আপনাদের এখানে দেখা যাচ্ছে হলো 1,09,000। আচ্ছা, মানে একটু গ্লিচ দিচ্ছে। ওকে, ধরো একটা মিনিট, সরি, ধরো এই যে এটাতে নাকি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই দেখো ভাই কত দেখা যাচ্ছে, 1,09,000 ভিউ। ঠিক আছে, দেখো কত মাস আগে, 5 মাস আগে সবাই দেখে গেছে প্রায়। আরও আসি, রাবির ম্যারাথন এটা নেওয়া হয়েছিল 24 ব্যাচে, এবারও আমরা নিছিলাম, জাস্ট 24 ব্যাচেরটা নেওয়া হয়েছে। দেখো এটাতে কত ভিউ, 47,000 ভিউ। এটা দেখো ভাই চবির, এটা ভাই এই যে গত বছর মানে কয় মাস আগে নেওয়া হয়েছে, এটা এই যে 3 মাস আগে, কত ভিউ ভাই, 30,000 ভিউ। তার মানে এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম যে ভাইয়া এই প্রথম আমি ম্যারাথন ইন্ট্রোডিউস করি এবং 24 ব্যাচের লাখ শিক্ষার্থী, 25 ব্যাচের লাখ শিক্ষার্থী আলহামদুলিল্লাহ প্রতিটা ভার্সিটিতে ম্যারাথন দেখে গেছে, তার রিভিশন ঠিকভাবে কমপ্লিট করছে এবং বেস্ট একটা রেজাল্ট করে দিয়ে আসছে। তাহলে আশা রাখি তারপরেও যদি কারো কন্টেন্ট সম্পর্কে ডাউট থাকে, তুমি ফেসবুকে দেখতেছো বা ইউটিউবে দেখতেছো, যা সার্চ দিবা যে কোনো ভার্সিটি, লিখে লাইট অ্যান্ড ফিজিক্স লিখবা, ধরো সিইউ ম্যারাথন লাইট অ্যান্ড ফিজিক্স, তুমি ক্লাস দেখবা, পছন্দ হলে আসলা, না পছন্দ হলে কোনো সমস্যা নাই। এবার ব্যাক টু দ্য টপিক। তার মানে কি ভাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাই বড় ভাই লাইভে নেওয়াই দেবো, ফুল সিলেবাসের যতগুলা চ্যাপ্টার আছে। এখানে একটা কথা আছে, আমি তোমাদের সাথে একদম ফ্র্যাঙ্কলি বলি, ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি লাইভে নিব। মাঝে মাঝে শর্ট সিলেবাসের কয়েকটা, যেহেতু সিলেবাস অনেক বড় আর আমাদেরকে এইচএসসির মধ্যে শেষ করতে হবে, তাই কিছু চ্যাপ্টার যেটা আমার মনে হবে যেটা ইজি আছে সেটা হয়তো আমি তোমাদের রেকর্ডেড ক্লাস দিতে পারি। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস বা আর্কাইভ ক্লাস দিতে পারি। বুঝা গেছে? আমি আগে থেকে বলে রাখলাম। ওইগুলো আমরা কি করবো ভাই, যখন এইচএসসি শেষ হয়ে যাবে তারপরে আমরা ইনশাল্লাহ আবার সেই রেকর্ডেড ক্লাসগুলো সুযোগ থাকলে আমরা আবার লাইভে নিয়ে নিব। এবার যারা 250 টাকা কোর্সে ভর্তি হবা তাদের ক্ষেত্রে কিছু ডিসক্লেমার আছে, ভালো মতো বুঝেন, একটু ভালো মতো শুনেন। ঠিক আছে, আপনাদের আমি 250 টাকাতে তিনটা সাবজেক্টেরই লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস মিলিয়ে যা আছে, বায়োলজিরও তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, ইংলিশেরও রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, বাংলার মানে ইংলিশ ডিটেল ক্লাস, এগুলো ডিটেল ক্লাসের কথা বলতেছি। ম্যারাথন তো তুমি পাবাই, প্রতিটা ভার্সিটির আগের বছরের ম্যারাথন যেগুলা পাবলিকলি বা প্রাইভেটলি নেওয়া হচ্ছে সব কিছুর এক্সেস পাবা, এটা পুরো একটা ইউনিভার্স, সব কিছুর তুমি এক্সেস পেয়ে যাবা। তো এই সব কিছু মিলাই যারা 250 টাকার ব্যাচে আছেন তাদেরকে আপনার এইচএসসি এক্সাম শেষ হওয়ার মধ্যে, ঠিক আছে, জুলাই অগাস্টের ধরো শুরুর দিকের মধ্যে, ঠিক আছে, অগাস্টের মধ্যে ধরো মে থেকে, মে জুন জুলাই অগাস্ট
আমরা প্রায় 4 মাসের মধ্যে আপনাদের এখানে সিলেবাস একবার ডিটেলসে যতগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা আমি দায়িত্ব নিয়ে শেষ করে দেবো। বায়োলজি ইংলিশের ক্ষেত্রে আমি আপনাকে প্ল্যানার দিব, ঠিক আছে? পুরো প্ল্যানারটা কেমনি কি পড়াবেন সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ 3 তারিখ অথবা 4 তারিখ, ঠিক আছে, আপনারা একটু আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে 3 তারিখ বা 4 তারিখে লাইভে এসে ওরিয়েন্টেশন নিয়ে আপনাদের প্ল্যানার কবে ক্লাস শুরু হবে, 2-3 দিন পরে ক্লাস শুরু হয়ে যাবে, সব কিছু আমি ডিটেলসে বলে দিব। কথা বুঝে গেছে? 250 টাকা যারা এনরোল হবেন তাদের কি সিলেবাসটা একবার শেষ করা হবে। এইবার আসি কথাতে যে ভাইয়া কিভাবে আপনি শেষ করাবেন। প্রতিটা কোশ্চেন ব্যাংক, প্রতিটা ম্যাটেরিয়াল আলাদা করে দেওয়া আছে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি, এই পুরা যা দেখতেছো সব আমি তোমাকে ডাল ভাত করে খাওয়াই দিব, যে নে বাবা তুই খা। কোনো একটা কোশ্চেনও তুই আটকাবি না। আর ইউ কোশ্চেন কঠিন লাগে পান্তা হয়ে যাবে, যে কোশ্চেন কঠিন লাগে পান্তা হয়ে যাবে, খুনলা পান্তা আলাদা আলাদা। একসাথে তো আমি নিবই, সাথে তোমাকে আলাদা প্র্যাকটিস মডেল দিব। এক একটা চ্যাপ্টারে 200-250 কোশ্চেন তুমি প্র্যাকটিসের জন্যই পেয়ে যাবা। তো তুমি যদি যতটুকু পারো শেষ করবা, তোমার ততটুকুই লাভ। কথা বুঝতে পারছো? কষ্ট করতে হবে ভাইয়া, পুরা ম্যাটেরিয়াল আছে, কষ্ট যদি করতে চাও দ্যাটস ফর ইউ। এইবার ভাই কথা আসে, বুঝলাম ভাই এগুলো তো ভাই আলাদা আলাদা এত ডিটেলসে প্রিসাইজ হবে কেউ করায় না, কেউ দেয়ও না ম্যাটেরিয়াল, সবাই একসাথে নিয়ে 5 বছর আগে যে কোশ্চেন সেটাই প্র্যাকটিস করায়। ওকে, সো তোমাদের বুদ্ধিমান একটু ভাইয়া রিচেক করে আপনি প্রিপারেশনটা নিয়ে, নাহলে ভাই আবার ধরা খাবেন। আগে একবার ধরা খেয়েছেন, এখন আরেকবার খাবেন। 4টা মেথডে আমরা পড়বো। সবার আগে ভাই অভিষেক ট্রিক। অভিষেক ট্রিক কি? যে কোনো একটা কোশ্চেনকে সলভ করার একটা আলাদা রেসপেক্টিভ আছে। একটা এক্সাম্পল দিই, ধরো এ ভেক্টর আর বি ভেক্টরে বললো নিচের কোনটি এই দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান হবে। এখন আমরা জানি কি ক্রস গুণফল মানে কি, ওই ভেক্টরগুলো এই ইন্ডিভিজুয়াল ভেক্টরের সাথে কি ডট গুণফল করলে 0 হবে। কারণ কি, ক্রস গুণফলটা এদের সাথে লম্ব না? হয়তোবা যারা পারেন না আমরা ক্লাসে দেখাবো। সো প্রতিটা কোশ্চেনকে করার এরকম কিছু সিক্রেট ওয়ে আছে যেটা কোনো বইতে লেখা নেই, কোনো টিচাররাও পড়ায় না। বাট আমি তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টাতেই যত ট্রিক আছে, এক্সক্লুসিভ যত ট্রিক আছে, বইয়ের নর্মাল ট্রিক তো ভাই সবাই পারে, বাট আমরা এক্সক্লুসিভ ট্রিক শিখবো, যাতে তুমি পরীক্ষার অ্যাডমিশনের হলে যখন যাবা তোমার 5-10 মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে থাকবে, তুমি একদম রিল্যাক্স থাকবা, ঠিক আছে? এবার আসবে কোশ্চেন ফ্রেমিং। সবাই আমরা জানি, আরেকবার আমি বলি, এবার কোশ্চেন ফ্রেমিং দিয়ে পড়াইছিলাম আমি। সেটা হলো কি, কোনো একটা ধরো ফর্মুলা আমি তোমাকে বললাম, ধরো সেটুসে আমি বললাম যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। আমি তোমাকে জিজ্ঞেস করবো, ভাই আসো তো তুমি আর আমি মিলে কোশ্চেন বানাই, আমরা টিচার হব। ভাইয়া এ বির একটা মান বলো, ভাইয়া ভেক্টরের একটা মান বলো, ডট করলে কি হয়, অ্যাঙ্গেল কেমনে বের করা যায়, আমরা এভাবে নিজেরা কোশ্চেন তৈরি করব। তারপর আমরা কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো করবো যখন, তখন তোমার মাথায় অলরেডি যেহেতু তুমি চিন্তা করা শিখছো, চিন্তা করাটা ইম্পর্টেন্ট, কনসেপ্ট পারতে হবে, কোশ্চেন মুখস্থ করে কেউ পায় না, তখন তোমার জন্য ভাই জিনিসগুলো একদম স্মুথ হয়ে যাবে। কথা বুঝে গেছে? অভিষেক স্ক্যাম, যেই কোশ্চেনগুলো হার্ড আছে সেইগুলোতে ভুল হওয়ার চান্স আছে, সেগুলো আমি তোমাকে আগে ভুল করাবো, দেন শিখাবো, কারণ ভুল করেই মানুষ সবচেয়ে বেশি শিখে। আর ভাই হার্ড কোশ্চেন এগুলো নিয়ে একদম প্যারা নিতে হবে না, এগুলো আমি তোমাকে ডাল ভাত করবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ইজি মিডিয়াম হার্ড, সোজা বাংলা ভাষায় ভার্সিটি লেভেলে চান্স পাওয়ার জন্য যা লাগে তা পড়াবো তোমাকে, ঠিক আছে? কঠিন হোক ইজি হোক যায় আসে না, ইজি করা আমাদের কাজ, আমি করাই দেবো, আমি, কোনো ডাউট তো নাই ভাইয়া। ফিজিক্স কেমিস্ট্রি আপনাকে বেস্ট হয়ে পড়াবো, ঠিক আছে ভাই? নিজে বুয়েট সেকেন্ড, ঢাবি সেকেন্ডকে পড়াইছি, তো আপনি এখানে কোনো সন্দেহ করেন না। এবার আসি ভাইয়া, বুঝা গেছে ওভারঅল প্ল্যান। তাহলে ভাই এবার এন্ড গেমের আপনার প্ল্যানিংটাকে আমি একটু বলি, ঠিক আছে? ডিটেলসে বলি, ভালো মতো বুঝেন। সবার আগে এখানে আপনাদের একবার সিলেবাস শেষ করানো হবে অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে। অগাস্ট ফার্স্ট উইকের মধ্যে সব কিছু আমরা ম্যাক্সিমামই লাইভ থাকবে, যেগুলো মনে হবে যে রেকর্ডেড দেওয়া যায়, ছোটোখাটো চ্যাপ্টার যেমন আদর্শ গা, সেগুলো আপনাদের রেকর্ডেড দিব, ঠিক আছে? অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে আমাদের ম্যাক্সিমাম জিনিস কি শেষ হয়ে যাবে একবার। এইবার শুরু হবে কি, এরপরে আপকামিং আপনাদের যে পুরো অ্যাডমিশন জার্নি, সেই পুরো অ্যাডমিশন জার্নিতে ভাই আপনাদের এই পুরো অ্যাডমিশন জার্নিতে আপনাদের যতগুলা এক্সাম ব্যাচ নামানো হবে, সবগুলো এক্সাম ব্যাচের আপনি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন। সাথে যে গাইডলাইনগুলো নেওয়া হবে সেই গাইডলাইনগুলো আপনি ফ্রি পেয়ে যাবেন। আরও আছে, আগের বছরের আমাদের যতগুলা ক্লাস ছিল ডিটেলস ক্লাস, সেই ডিটেলস ক্লাসের অ্যাক্সেস তো আপনি পাবেনই, সাথে ম্যারাথন ক্লাসের অ্যাক্সেস তো আপনি পাবেনই, আর সাথে এটার যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালের অ্যাক্সেসও পেয়ে যাবেন। পুরো 250 টাকার মধ্যে আমি তোমাকে প্রায় 6-7 হাজার টাকার কোর্স দিয়ে দিলাম। কারণ কি, আগের বছরের 3,000 টাকার কোর্স, এই বছর 3,000 টাকার কোর্স সব আমি দিয়ে দিলাম। বুঝা গেছে? এটা হলো 250 টাকাতে। ভাইয়া ভর্তি কীভাবে হবে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখাই দিই আমি একটু, ভালো মতো দেখেন, তারপর আমি আরও একটু কথা বলতেছি। দেখেন ভাই, একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ভাইয়া অফারটা 2 মে পর্যন্ত, ঠিক আছে? 2 মের পরে আমি আর একজনকেও নিব না, ঠিক আছে? 2 মে ইজ দ্য লাস্ট ডেট। এরপর আর একজনকে নেবেন না, কারণ সিরিয়াস বাংলা ছাড়া দরকার নেই। দেখো নাম্বারটা দেখো, 01521715875, এই নাম্বারে আপনি 250 টাকা সেন্ড মানি করবেন, বিকাশ নগদ বা রকেটে। তারপরে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে বলবেন, ভাই আমি এন গেম বেচে ভর্তি হইতে চাই, ঠিক আছে? ভাই আমি এন গেম, দেখেন নাম্বারটা নেন, স্ক্রিনশটটা নিয়ে নেন, ওকে? ভাই আমি এন গেম বেচে ভর্তি হতে চাই, কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের এই এন গেম বেচে এইচএসসি 25 এবং 24-এর জন্য স্বাগত।
অনেকে আমাকে বলতে পারে 24 ব্যাচে যারা ডিসিউ যারা আছে তাদেরকে আপনি প্রিপারেশন নেওয়া হবেন না। জি ভাইয়া, এইখানে যারা আছে, আমি আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, এখানে যারা আছে তাদের জন্য ডিসিউর একটা ব্যাচ নামানো হয়েছে। আমরা সেটার কার্যক্রম 2-3 দিনের মধ্যে শুরু করবো, যেহেতু এখন সার্কুলার দেয়নি, তো এটার অপেক্ষা করতেছি। তো ডিসিউ ব্যাচের আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। ডিসিউ ব্যাচের দাম মনে হয় 90 টাকা ছিল। দেখেন কয় টাকা করছে এগুলো, 350 টাকা করছে এগুলো, তাই না? 350 টাকার না তো, 3-3-6 হাজার, প্রায় 6,500 টাকার কোর্স 250 টাকাতে নিয়ে আসছি। অনেক বড় একটা রিস্ক, জানি না আল্লাহ তালা সাহায্য করবে কিনা। ডিসিউ এক্সামের আপনি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে? ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন। অনেকে বলতে পারে ভাইয়া আমি তো ডিসিউ ব্যাচ নিছি, আমি আপনার এই ব্যাচে নিতে চাই, তাহলে কি করবো? তাহলে তুমি বাকি যে টাকাটা আছে 250 টাকা থেকে তোমার যে টাকাটা 80 টাকা, ওইটা বাদ দিয়ে তুমি দিয়ে দিও, সমস্যা নেই, ঠিক আছে? দিয়ে তুমি তাহলে এটার অ্যাক্সেস পেয়ে যাবা। ওকে, প্রবলেম সলভ হয়ে গেছে। ভালো মতো বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। ওকে, একটা মিনিট, কল আসছে। বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে ভাই আমাদের সমস্যার প্রবলেম সলভ। এখন অনেকে বলতে পারবে আপনার 950 টাকার কোর্স, এটা তাহলে কি হবে? আসেন দেখেন, 950 টাকার কোর্সে যেটা হবে, আগের তো যা যা আছে তা তো আছেই, 950 টাকা কোর্সে এক্সট্রা যে বেনিফিটটা আছে সেটা হলো তোমাদের সিলেবাস এখানে 2বার শেষ করা হবে। একটা হলো অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে তো একবার মানে প্যারালালি দুইটা, এটার কি ওইটার অ্যাডভান্স ফরম্যাট, ওখানে তো আমাদের একবার শেষ হবে। তারপরে যারা এইচএসসি 26 আসবে ওদের সাথে তোমার সিলেবাস আরও একবার শেষ হবে। ধরো সেটুসে তোমার নভেম্বরে যদি পরীক্ষা, তাহলে নভেম্বরের সিলেবাস আরও একবার শেষ হবে, 2বার শেষ হবে। এইবার এখানে এক্সাম তো থাকবে, এক্সামগুলো ওখানে ফ্রি অ্যাক্সেস পাবা, বাট এখানে তোমার যে ম্যারাথন ব্যাচগুলো থাকবে, আপকামিং যে ম্যারাথনগুলো আসবে, প্রতিটা তো লাইভ হবে, রেকর্ডেড হবে, ওইগুলো তোমরা সবগুলো লাইভ অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে? লাইভ অ্যাক্সেস পেয়ে যাবা, কথা বুঝতে পারছেন? কিন্তু এই ব্যাচটাতে, এই আগের যে ব্যাচটাতে, এখানে ভাই আপনি লাইভ অ্যাক্সেসটা পাবেন না। অনেকে বলতে হবে ভাই লাইভ অ্যাক্সেস দিয়ে দেন, আপনি হলে এখানে জাস্ট এক্সামের অ্যাক্সেসটা পাবেন। ভাইয়া ওই সময় ব্যাচের দাম খুব কম হয়, 50 টাকা 60 টাকা। সো তোমার এখন আর্থিক সমস্যা থাকলে চিন্তা করতে হবে না। যাদের আর্থিক সমস্যা নেই, মা বাবা হেল্পফুল, ঠিক আছে, আঙ্কেল আন্টি আপনাদেরকে ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য বাচ্চাকে, তারা 950 টাকা দিয়ে নিতে পারেন। যাদের সমস্যা আছে তারা ভাই আপনি 250 টাকা দিয়েই নেন। বেস্ট কোর্স, সিলেবাস তোমার একবার শেষ হলেই বাকিটা তুমি নিজে আরামসে পড়তে পারবো, সমস্যা নাই। বুঝা গেছে? ওকে, তাহলে আশা রাখি সব কিছু বুঝতে পারছেন। এইবার আসি ভাই ফাইনাল কথাতে, ঠিক আছে? আচ্ছা, 950 টাকা ভরতে হবেন, একই নাম্বার, ঠিক আছে? একই নাম্বারে পাঠালে সেম প্রসেস। ওকে, এখন আসি ভাইয়া 250 টাকার ব্যাচ, খুবই লোভনীয় লাগে ভাই, সবাই ভর্তি হবে, অনেক স্টুডেন্ট হবে, ঠিক আছে? দেখেন ভাই, সব স্টুডেন্টকে আমি আসলে চাই না। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এটা আপনার ওয়ান অফ দ্য কোর মোটিভেশন হবে, সুলতান মেহমেদ ফাতে, ঠিক আছে? তো আপনাদের এখন আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও বানাবো। তো আপনারা জানেন কি না, কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল, এই ইস্তাম্বুল 800 বছর ধরে আমরা মুসলমানরা অর্জন মানে জয় করতে পারি নাই। কারণ কি, তারা একটা বড় দুর্গ বানায় রাখছিল, মানে যেটাকে আপনার রোমান সাম্রাজ্যের ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল। অনেক রাজা আসছে, লাখ লাখ সৈন্য নিয়ে গেছে, বাট ওদের দুর্গ এত বড় ছিল, আর ওদের পানির ছোট একটা রাস্তা ছিল, ওখানে চেন লাগাই দিত, কেউ যদি আসতো আগুন মারতো, ওরা আর পারতো না, আর দেয়ালের কারণে টপকাইতে পারতো না, কারণ অনেক বড় দেয়াল। এইবার সবাই হারছে, 800 বছর ধরে হারছে। তোমাকে যদি আমি বলি, তুমি নিজের কথা চিন্তা করো যে 800 বছর ধরে, ধরো তুমি রাজা বা তুমি খলিফা, তুমি চিন্তা করলে 800 বছর ধরে সেটা কেউ করতে পারে না, আমি এখানে কি করে নিব? বাট সুলতান মেহমেদ ফাতে এসে যেন কি বলছে, যে নবীজি একটা ভবিষ্যৎবাণী করে গেছিল যে কতই না সুমহান হবে সেই খলিফা এবং তার সৈন্যবাহিনী যে এই কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করবে, আজকের ইস্তাম্বুলকে জয় করবে। এই একটা কোট তার মনে এমন একটা স্ফুলিঙ্গ দিছে, যার কারণে সে 19 বছর বয়সে কিন্তু মানে সিংহাসনে গেছে। তার বাবাও চেষ্টা করছে, পারে নাই, মারা গেছে। তখন সে 2 বছর ধরে পুরো প্রিপারেশন নিছে এবং একটা সবচেয়ে বড় কামান বানাইছিল, এটাকে বলে ব্যাসিলিকা। ব্যাসিলিকা প্রায় ধরো 3 তলার সমান একটা কামান, ওই ভ্যাসিলিকা নিয়েও গেছে। তারপর যুদ্ধক্ষেত্রে যায় কি হয়েছে বুঝছো, 5বার চেষ্টা করছে, তারপরও পারে নাই। দেখো, প্রথম কথা চেষ্টা করছে, 2 বছর প্রিপারেশন নিছে, হালকা হালকা করে আর্মি গুছাইছে, অনেকে বলছে হবে না, প্রিপারেশন নিছে। তোমার ক্ষেত্রেও সেম। লাস্টে কি করবা চিন্তা করো না, আজকে ব্যাচে জয়েন করো, ক্লাসে হও, প্রতিদিন একটা ট্রাই করো, এখান থেকে অনেকগুলো লার্নিং আছে। এইবার যে যখন যুদ্ধে গেল, তখন উনি ব্যাটেল ফিল্ডে একটা কথা বলছিল, এই কথা আজকে তোমরা সবাই কমেন্টে বলবা, যে হয় ইস্তাম্বুল আজকে আমি জয় করব, নাহলে ইস্তাম্বুল আজকে আমাকে জয় করবে। তোমরাও সেম কথা বলবা, যে হয় সেকেন্ড টাইম আমি জয় করব, না হলে হয় সেকেন্ড টাইম, এভাবে বলতে পারো, হয় ভার্সিটি আমি জয় করব, না হলে ভার্সিটি আমাকে জয় করবে, অথবা হয় আমি সেকেন্ড টাইমে চান্স পাবো, মানে এনিথিং তুমি তোমার মতো বানায় বলতে পারো, ঠিক আছে? জাস্ট নিজেকে একটু স্পার্ক করার জন্য, অথবা এটাও বলতে পারো যে ইনশাল্লাহ ভাই আমি চান্স পেয়ে দেখাবো, ঠিক আছে? এনিথিং। জাস্ট বলার একটা কারণ হলো যে দেখো তার মোটিভেশনটা কোন লেভেলে, যে পারতে হবে, করতে হবে। এখন ভাই এখানে তো ভাই এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিভাবে কানেক্টেড। দেখো, প্রিপারেশন তুমি যদি না নাও, ভালো জায়গাতে যদি না যাও,
ভালো একটা জব ফিল্ড, ভালো একটা ইন্টেলেকচুয়াল লেভেলে না হবে, তাহলে ফ্যামিলিকে তুমি ট্যাকেল দিতে পারবা না। তোমাকে লাইফে সিরিয়াস হতে হবে, এটা তোমার আল্লাহর একটা অব্লিগেশন। তা আল্লাহ যে অব্লিগেশনটা দিচ্ছে তুমি সেটা ফেলাইতে পারবা না। এখন অনেকে বলতে পারবে হ্যাঁ বাবা মা প্রতিদিন কথা শোনায়, সুলতান মেহমেদ ফাতেহিকেও কথা শোনাইছিল, তার নিজের কমান্ডারাই বলতেছিল এই বাচ্চা কী করে নেবে, কিন্তু বাচ্চা করে দেখেছে। 5বার চেষ্টা করছে, পানি পথে গেছে মেরে ফেলছে, রাস্তা পথে গেছে মেরে ফেলছে, কুয়া খনন করছে মেরে ফেলছে, ব্যাসিলিকা চালাইছে, ব্যাসিলিকাও ফাইটে গেছে তাও হয়নি, পরে পাহাড়ে জাহাজ দিয়ে গেছে। চিন্তা করো, জাস্ট ট্রাই করতে হবে, মানে নেভার লস্ট ইউর হোপ। বেঁচে আসেন, সিরিয়াস বান্দারা আসেন, যারা সিরিয়াস না তারা আইসেন না, আপনাদের জন্য আমি এত বড় রিস্ক নিয়েছি আপনাদের জন্য, ঠিক আছে? পারলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চায়। যদি 10 জনও থাকে আমি ট্রাই করবো তাদের যাতে বেস্ট একটা সার্ভিস দিতে পারে, ঠিক আছে? এবং ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই রাস্তায় সাহায্য করুক। টাকা আসলে মেইন ফ্যাক্টর না, আপনাদের চান্সটা আমার মেইন ফ্যাক্টর, সবসময় ছিল, ইনশাল্লাহ সামনেও থাকবে। তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আর লাস্টে একটা কথাই বলবো, অবশ্যই কমেন্টে বলে যান যে ভাই ইনশাল্লাহ সেকেন্ড টাইমে আমি চান্স পেয়ে দেখাবো, কারণ এটা আমার রেসপন্সিবিলিটি এবং এটা আমাকে করতে হবে। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ।